এটা সাধুবাদ। আমরা সবসময় বিজেপির সঙ্গে ছিলাম, আছি, থাকবো। এবং উনি যেটা বলেছেন তাদের সমস্ত কর্মীরাও আমাকে টেলিফোন করে, দাদা যে শ্রমিকদা যেটা বলেছেন সেটা কি? হ্যাঁ, মানে শ্রমিকদাকে 100% বিশ্বাস করা যায়। উনি নতুন পুরো নিয়েই সবাইকে নিয়েই কমিটি করবেন রাজ্য এবং জেলা স্তরে, এবং সবাই কাজে নামবে। আপনাদেরকে তো অনেক কর্মসূচিতে মাঝে মাঝে দেখা যেত না, এবার কি নতুন ভাবে? না, আমরা যাই কর্মসূচিতে, হ্যাঁ অবশ্যই যাবো। আমাদেরকে আমন্ত্রণ জানালেই আমরা যাব। কতটা স্বাগত জানাবেন? এটা একদম মানে আমি আজকে শ্রমিকদের ব্যাপারে দুটো ব্যাপারে খুব আনন্দ পেয়েছি জীবনে। একটা যে যিনি উনি রাজ্যসভার সভাপতি, রাজ্যসভার মেম্বার হয়েছিলেন, আর আজকে উনি সভাপতি হয়েছেন, একে একদম কি বলবো, অন্তঃকরণ থেকে বলছি ওনার যাত্রাপথ শুভ হবে। এবং টিএমসি 26-এ থাকবে কিনা সন্দেহ। যদি উনি যে কথা বলেছেন সেটা যদি বাস্তবে পরিণত হয়ে যায়, তাহলে টিএমসি অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আপনাদেরকে কি এই শ্রমিক ভট্টাচার্য কথা বলার পর আপনাদের কি পার্টি অফিস থেকে কোনো ফোন বা না, পার্টি অফিস থেকে নয়, কিন্তু আমরা শ্রমিকদার টেলিফোন করেছি, পিএ ধরেছে, ব্যস্ত আছে, বলেছেন করুন। আজকে একবার কথা বলেছি, বলেছি 12টার পর করুন। উনি কিন্তু টেলিফোন ধরছেন, এটা একটা শুভ লক্ষণ। না, জেলা পার্টি অফিসে না, জেলা পার্টি অফিস আমাদের এখনো ডাকিনি। না না, তাহলে কি কোথাও মনে হচ্ছে যে শ্রমিক ভট্টাচার্যের কথাটা অমান্য দিচ্ছে? দেখুন একটা কথা জেনে রাখুন, যেমন যদি কমান্ডার যদি বলে, তার নিচে যারা কার্যরত তাদেরকে তার বাপ শুনবে, তাদের বাপ শুনবে। হাইকমান্ড যদি বলে, হাইকমান্ডের কথা গ্রাহ্য করার ক্ষমতা কারোর নেই। উনি হচ্ছেন বিজেপির পশ্চিমবাংলার শেষ কথা বলবেন শ্রমিকবাবু। আর শ্রমিকবাবু একটা রাস্তা, উনি যখন রাজ্যের সাধারণ সম্পাদক, তখন আমি বীরভূম জেলার যুব মোর্চার সভাপতি, সেটা হচ্ছে 1997 সাল। আমার সঙ্গে একটা ব্যক্তিগত ভালো সম্পর্ক আছে। উনি যখনই আসেন তখনই দেখা হয়, এবং